আম্মা আম্মা শাপলা আরে কই গেলা তোমরা তাড়াতাড়ি এলো আম্মা বাজান তুই আইছস? হ্যাঁ ও আম্মা শাপলা কো শাপলা মনে হয় ঘরের ভিতরেই কোথাও কাজ করতেছে। আম্মা এতদিন তুমি আর শাপলা মিললে আমার কি কইতা আমি একটা ভাদাইম্মা আমি কোনো কাজই করতে পারি না কিন্তু আজকে তো আমি একটা কামের কাম করে ফেলাইছি কি করছস বাজান? আম্মা আমি না আরেকটা বিয়ে করছি হ্যাঁ ও আম্মা একটা সুন্দরী একটা স্মার্ট মাইয়া বিয়ে করছি কই গো তাড়াতাড়ি এও হাই শাশুড়ি। আসি তুই কি সত্যি সত্যি বিয়ে করছস এই মালিকাটা? আম্মা তোমার লগে কি আমি মিছা কথা কইতাছি আমি তো সত্যি সত্যি বিয়ে করছি তোমার ছোট বৌমা নাম হইতাছে ইমু তুমি আবার ভুলে ইমু মনে করো না মোবাইলে ইমু আমার আম্মা সালাম করো তুই এটা কি করছস? হ্যাঁ তুই এটা কি করলি? এখন শাপলা যদি জানে ও তোরে কি করবে একবার ভাইবা দেখছস? হ্যাঁ আরে এক বউ খাইতে পারে না বাপের জমি বইচা বেচা খাইতাছস আবার আরেকটা বিয়ে করে নিয়ে এসো হারাম জানা। হিল্লো স্টপ। আমার হাবির সাথে এরকম চিল্লাচিল্লি করবেন না। হাবি কি তুই কি তোর নাম বদলাই ফেলাইছস? আর ধরো আম্মা তুমি এটা কি কইতাছো আমি আমার নাম বদলামো কি লিগা হাবি মানে তুমি বুঝো না হাবি মানে হইতাছে গাভী এই গর্ধ, হাবি মানে গাভী, হাবি মানে হচ্ছে হাজবেন্ড সান। ও আম্মা জামাই বউ তুমি আইসা পড়ছো কি ব্যাপার আসি তোমার লগে এই মায়া কেডা? বউ তোমার সাথে পরিচয় করাই দিই আমার ছোট বউ তোমার সতী আসো দুইজনে কোলাকুলি করো কি বলছো, বিয়া করছো? আমি কি তোমার লগে কোনো সময় মিছা কথা কইছি এটা আমার ছোট বউ কি এইটা আমার সত্যি? তুমি সত্যি বিয়া করছো? আসে উনি হয়তো আমাদেরকে বিলিভ করছে না। কাবিন নাম্বারটা শো করো তো। আচ্ছা এই থামো, এই সেমলি কথা কম কম, যেই দিক থেকে আসছো সেই দিকটা বের হয়ে যা। বাইরে কইতেছি হাউ ডিয়ার টু হার, উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে। আই ফিলিং অ্যাংরি। এই লাট সাহেবের বেটি, আমি এখন তো তোরে মারি না তো সাত কপালের ভাগ কি করে কথা কইতেছি? হ্যাঁ তুই ঠ্যাং তো বাইরে একদম বাইরে ফেলবি। এই শাপলা কি ব্যাপার তুমি দিস ইজ টু মাচ ইজ নট গুড। ও মা তুমি কি মনে করছিস আমি ইংলিশ জানি না? ইউ শাট আপ। কি ব্যাপার তুমি এরকম ব্যবহার করতেছো কি লিগা এই খ্যাপ মহিলাটা কোথা থেকে নিয়ে এসেছো? তো ইংলিশও বলতে পারি, ইংলিশ বলো কেন তুমি? হ্যাঁ কি করলি তুই? আমি খ্যাপ, আমি অশিক্ষিত, তুই খ্যাপ, তুই অশিক্ষিত, ওর চোদ্দ গোষ্ঠী অশিক্ষিত। আম্মা এই লাট সাহেব বেটি, তোর কি আমার সালাম দিয়ে কথা কইতে হবে? ইউ ডোন্ট নো আই এম দ্য বেটি অফ লাট সাহেব। আমার অনেক খারাপ লাগছে, আই এম ফিলিং সো টায়ার্ড। একদম না, এই শ্বশুর বাড়িতে একমাত্র অধিকার আমার, এখানে কাউরে ঢুকতে দিব না। আচ্ছা ওই যে দেখো ওটা কি। আম্মা দেখো এই শাপলা দেখো কত চালাক হ্যাঁ কি একটা চালাক একটা স্মার্ট মেয়ে বিয়ে এই হারামজাদা, তোরে আমি পাঠাইছিলাম শহরে দোকানের মাল কিনতে, আর তুই দোকানের মাল না কিনা তুই এখন বিয়ে করে নিয়ে এসছ আমার ঘরের শান্তি নষ্ট করার লিগা। শান্তি নষ্ট হবে কি লিগা আম্মা একটা বিয়েই তো করছি বেশি কিছু করছি নাকি আম্মা আপনি যদি এই ডিস্কো মায়ের এই বাড়িতে জায়গা দেন না আমি কিন্তু বিষ খাবো, গলায় দড়ি দিব। আম্মা গো আপনার বলে এটা কি করলো, আমার জীবনটা কেন নষ্ট করলো আম্মা? হায় হায় হায়, আমার এখন কি হইব? ইউ জাস্ট গো টু দ্য হেল। তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, এই বাড়িতে শুধু আমি থাকবো। এই শোনো একটা ঠিক কথা কইছি কিন্তু তোমার কইছে গো টু হেল বাড়ি থেকে বেরিয়ে যাও এটা কিন্তু একটা সহজ সমাধান না সহজ সমাধানের থেকে আমার কাছে আরেকটা আছে তো। আম্মা কও না সহজ সমাধানটা কি তোরে আমি জুতাটা বাইরে এখন এই বাড়ি ছাড়া করব। কি কও হারামজাদা আম্মা 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 হুনো আম্মা কি কইছি আম্মা কি হুনো আম্মা কত আম্মা হুনো কি কইছি আম্মা আরে বন্ধু এই খাড়া কি ব্যাপার এম দৌড়াইতেছিস কে আচ্ছা ভালো কথা তুই নাকি আবার বিয়া করছস আরে হরে বন্ধু এই বিয়া লইই তো গ্যাঞ্জাম লাগছে আম্মা আমার জুতা দিয়ে দৌড়ানি দিছে আর আমি তো তোরই খুঁজতেছি আচ্ছা শালার তুই এটা একটা কাম করছস, একটা সুন্দরী বউ থাকতে আরেকটা বউ বিয়া করে লয়েছস। হ্যাঁ তোরে তো কয়েকশো জুতার বাড়ি দিলেও কোনো সমস্যা নাই। তাই নাকি তাহলে একটা কাজ কর আমার লগে বাড়িতে চল আমি আমার জায়গায় তোরে দাঁড় করাই দিব আর আম্মারে কম আম্মা মনে করো এটা আমি তারপর যত খুশি তত জুতা দিয়া বাড়ি দাও চল কোনো সমস্যা নাই,
চাষিরে যা বুঝায় কর আমি বুঝায় কমুনে। আর এই সুযোগে নতুন ভাবিরও একটু দেখা মনে। হ্যাঁ, আমার বড় বউ যে পাজির পাজি তোরে দেখলে কিন্তু একটা বডি দিয়ে কোপ দিতে পারে। এ কি কস? তাইলে আমি এসবের মধ্যে নাই বন্ধু, তোর যেই দিক মন চাই তুই ওই দিকে যা। হ্যাঁ, আমি নাই, আমি এসব বডির কোপ খাইতে পারবো না। বন্ধু দাঁড়া না, তুই যদি আমার লগে বাড়িতে না যাস আমার তো বাড়িতে ঢোকার কোনো উপায় নাই। কেন বন্ধু আসলে হয়েছে কি, যে আকামটা আমি ঘটাইছি, একবার তো হামলা হয়েছে, এখন যদি বাড়িতে ঢুকি আরেকটা হামলা হওয়ার সম্ভাবনা আছে। ধর তোরে নিয়ে প্রথমে বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুকার পর আবার যে হামলাটা হইব সেই হামলার ঝড়টা কিন্তু তোর উপর দিয়ে যাইব। আমি একটু বাইসে গেলাম বন্ধু, চল আমার লগে। আরে না না, আমার কাজ আছে, আমি এইসব ঝামেলার মধ্যে নাই। তাছাড়া আমি একটা অবিবাহিত পোলা, আমি কি জন্য ওইসব বিয়ে শাদীর ঝামেলায় যাবো? আমি যাবো না। আচ্ছা তুই কি আমার বন্ধু? তুই তো বন্ধু নামের কলঙ্ক। আমি এত বড় একটা বিপদের মধ্যে পড়ছি, তুই আমার একটু সাহায্য করবি না, একটু উদ্ধার করবি না? বন্ধুর বিপদে তো বন্ধুই থাকে। তবে বন্ধু একটা শর্ত আছে, আমি কিন্তু তোকে বাড়ির সামনে দিয়ে যাইতে পারবো না, আমি তোকে বাড়ির পিছন দিয়ে যাবো, ঠিক আছে? তুই আমার বাড়ির সামনে দিয়া যা না পিছন দিয়া যা নাকি চালের উপর দিয়া যা, সেটা তোর ব্যাপার। তুই এখন আমার লগে চল। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আমরা দোয়া পড়তে পড়তে যাই। হ্যাঁ, আমার লগে দোয়া পড়া শুরু কর। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আম্মা, এই বাড়িতে আমি আগে আইছি, একমাত্র অধিকার শুধুমাত্র আমার আছে। কিপ ইওর মাউথ শাট। কি অধিকার 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 করো সবসময়? তোমার একাই কি অধিকার আছে? আমার কোনো অধিকার নেই। তোমার যতটুকু অধিকার আছে আমার অতটুকু অধিকার আছে। আর তাছাড়া এখানে তো আমি উড়ে এসে ঝুলে বসিনি, আন্ডারস্ট্যান্ড? না, কদমতলির বাস স্ট্যান্ড। এই শোন, তুই আমার সামনে একদম ইংরেজিতে ফটো ফটো করবি না। তুই আমার চিনোস? লাঠি দিয়া তোর মাথা ভাঙা তুই অর্ধেক করে ফেলু। এই তুমি কি ডাকাত বংশের মেয়ে নাকি? মানুষের ব্যবহার হচ্ছে বংশের পরিচয়, সবসময় ডাকাতদের মতো কথাবার্তা বলো। তোমার বাপ দাদার কি কেউ ডাকাত ছিল? এই তোরা চুপ করবি। হ্যাঁ, আমার মাথাটা ধরে আল্লাহ। এই আমার পরিবার যে ডাকাত, তুই কি? তোর পরিবার 14 গোষ্ঠী তোর বংশের লোক, না হলে তোর মতো এই সেমরি আমার জামাইরে চুরি করে নিয়ে আমার জামাইয়ের ভাগ নিস? হাউ ডিয়ার ইউ! তোমার মতো একটা আনকালচারাল গেও ভূত গা থেকে গন্ধ আসে, তুমি আমার ফ্যামিলির কথা বলছো? আমার মতো একটা স্মার্ট এত সুন্দর মেয়ে তোমার আশেপাশে কেন? 10 গ্রামেও তুমি খুঁজে পাবে না, বুঝতে পেরেছি বেবি? এই সেমরি কি কস? বেবি কে বেবি? আমারে দেখা কি তোর বাচ্চা মনে হয়? হ্যাঁ, আমি কি ফিডার খাই? তুই মাইটা একদম ফাজিলে, দেখতে আমার সহ্য হয় না। সর তো এখান থেকে, সর। আম্মা, আপনি কিছু কর না কেন? আমি এখানে কি কমু? তুইও যেমন এই বাড়ির বউ, ও তেমন এই বাড়ির বউ। আমারও তখন বিপদে ফেলাই হয়ে গেছে হারামজাদা আশিক। আম্মা, আশিক শুধু বিপদে ফেলাইনি, এখন কিন্তু আমি আপনার বিপদে ফেলামো। দেখেন আমি কিন্তু একটা ঘটনা ঘটে ফেলামো। ঘটনার আর কি দেখছেন আপনারা? আমি জাস্ট একটা কল দিব, পুলিশ এসে পুরা বাসা ঘেরাও করে রাখবে। আমার বাপদাদার যে পাওয়ার তার 1% যদি এখানে দেখাই না, কেউ কুলাইতেই পারবেন না। থাক, আর কুলান লাগবো না, আর পাওয়ারও দেখান লাগবো না। তুই ওই ঘরে যা, আর তুই এই ঘরে যা, দুইজন দুই রুমে থাকবি, খবরদার ঝগড়া করবি না। মাদার ইন ল, কাম অন। এই বস্তি গিয়ে ভুট্টার সাথে ঝগড়া করার কোনো রুচি বোধই আমার নেই। তুই আমার কি কইলি? আমি খ্যাত, আমি মহিলা? তুই কি? আরে তোর তো দেখতে আস্তাটা বেড়া লাগে, কি পরছিস প্যান্ট আর শার্ট? হ্যাঁ, আমারে কয় মহিলা? আর কি কোসি খুকি নাকি ফিডার খাস তুই? হ্যাঁ, মাঝে মাঝে খাই। কেন খাই? কারণ আমি একজন সফল টিকটকার, আর টিকটক করতে গেলে কত স্ট্যামিনা লাগে তুমি তো জানবে না, কারণ তুমি একটা গেও ভূত। এর জন্য আমি মাঝে মাঝে ফিডার খাই। ও হ্যাঁ, আমার টিকটকে ফলোয়ারের সংখ্যা কত তুমি জানো? তুমি যদি শুনো মাথা ঘুরে এখানেই পড়ে যাবে। হ্যাঁ, চুপ তো সব। এই হইছে, অনেক হইছে, এবার যা রুমে যা, তুই এই ঘরে যা, তুই এই ঘরে যা। ও মাদার ইন ল, ঘরে তো এসি নেই, অনেক গরম, আমি থাকবো কিভাবে? এবার কেসি ঘর থেকে আইনা দাও তো, কেসি যাও। ও কাম অন মাদার ইন ল, এটা কেচি না, এসি, এসি এয়ার কুলার। সেটা আবার কি? খায় না মাথায় দে, ঠান্ডা বাতাস বের হয়। ফ্যানের বাতাস পায়, কুল পায় না, আর তুমি তো এসি এয়ার কুলার লাগবে তার। বাইরে যা তো, তুই বাইরে যা, যা। আমি বাইরে থেকে একটু ঘুরে আসছি আর একটু টিকটক করে আসছি। হ্যাঁ, ওটাই করে আয়, যা। আম্মা, আমার তো এগুলো ভালো লাগছে না। কি করতে চাইছেন রে? আপনি আমার ঘরটাও দিয়ে দিলেন, এটা কোনো কথা? আল্লাহ, তুমি আমার উঠায় নিয়ে যাও, এই দুই ঘর জ্বালায় তো আমি শেষ হয়ে যাবো। পরান যায় জেলিয়া রে,
পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। এই মিয়া, তুমি তো দেখা যায় এক নম্বর একটা ফাজিল। নতুন বউকে এইভাবে ঘরে একা রেখে কেউ কোথাও যায় নাকি? তাছাড়া তোমাদের বাড়িতে তো একটা এসিও নেই, যে গরম, এসি ছাড়া আমি থাকবো কেমন করে? ভাবি কোনো সমস্যা নাই, গ্রামে একদম বিশুদ্ধ বাতাস, এসির কোনো দরকার নাই। হ্যাঁ বন্ধু, না, এই চামচিকা, তুই কোথা থেকে এলি? কে রে তুই? এটা আমার বন্ধু, ওর নাম সোহেল। ও তোমার বন্ধু এই চামচিকাটা? এমন চামচিকা বাদুরের মতো দেখতে লোক তোমার বন্ধু হয় কিভাবে? ছি ছি ভাবি, আপনার একটু মিস্টেক হচ্ছে। হ্যাঁ, আমি ওই ডায়েট কন্ট্রোল করি তো, তাই একটু চিকন। হ্যাঁ, এই মিয়া, আপনি ডায়েট কন্ট্রোল করেন না কি করেন আমি কি আপনার কাছ থেকে জানতে চাইছি? আচ্ছা ঠিক আছে বউ, মাথাটা একটু ঠান্ডা করো। গ্যাঞ্জামের কারণে তো আমি বাড়ি থেকে চলে গেছিলাম। পরিস্থিতি কি, সবাই কি ঠান্ডা হয়েছে? বাড়ির পরিস্থিতি এখন পুরাই ঠান্ডা। আর মাদারিনা কি বলেছে জানো? আমি আলাদা রুমে থাকবো। বাহ, তাহলে তো গ্যাঞ্জাম শেষ। হ্যাঁ, এই মিয়া, আপনার চোখের কি সমস্যা নাকি? না না, কি বলেন ভাবি, আমি নিয়মিত গুড়া মাছ খাই, শাকসবজি খাই, আমার চোখে কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে চলো এখন একটু বাড়িতে যাই। আমার একটা কথা আছে, তোমার ওই বড় বউ শাপলা, ও কিন্তু সব সময় 2 লাইন বেশি বুঝে। এমন 2 লাইন বেশি বোঝা মানুষজন আমার একদম পছন্দ না। কোনো সমস্যা নাই, বড় বাবির মেজাজটা একটু গরম হইলো, বড় বাবি কিন্তু লোক ভালো। কিন্তু তুই এত খারাপ কেন? তোর কি কোনো কাজকর্ম নেই, বেকার নাকি? কি বলেন ভাবি, আমার প্রচুর কাজ, আমি সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি। হে, আমার বন্ধুর বিপদের কথা শুই না আমি থাকতে পারি নাই, তাই একটু আসি। এই বন্ধু, আমি আসি। হ্যাঁ, আরে আসি মানে, বাড়িতে যাবি না? কোনো দরকার নেই, বাড়িতে যাবে তুমি আর আমি। ভাবি তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তোর কি হলো? তোরা কি তো কামড় দিছে নাকি? আরে বন্ধু, কিছু কামড় দেয় নাই, তবে কামড়ের বাকিও রাখে নাই। ও বাবা, ইহ, এসি রে। সমস্যা কি? বন্ধু, ওর নজর একদম ভালো না, ওকে যেন আমার বাড়ির টিসমানায় আর না দেখি, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, মনে থাকবো। আচ্ছা শোনো, আম্মা সত্যি সত্যি ঠান্ডা হয়েছে তো? মাদার ইন ল পুরোপুরি ঠান্ডা, তাই তো উনি আমাকে একটা আলাদা রুম দিয়েছিল, ওই রুমে শুধু তুমি আর আমি। আচ্ছা চলো। টিকটক করলে অনেক ভালো হতো, তাই না? অবশ্যই একটা টিকটক করলে ভালো হতো। অবশ্যই টিকটক করার কোনো দরকার নেই। শোনো, হ্যাঁ বলছিলাম কি, অনেক রাত হয়েছে, ঘুমায় যাও। বসো। দেখছো আমি তোমার কি কইছিলাম? আমার বড় বউ একটা লক্ষ্মী, এরকম বউ আর একটাও তুমি খুঁজে পাইবে না। যাবো, তুমি ঘুমায় যাও, আমরাও ঘুমাই পড়ি। যাও। মানে আমি কই যাবো? তোমার ঘরে যাইবা? আরে তুমি তো আমার লগে ওই ঘরে যাইবা। মানে মানে হলো, তুমি এতদিন পর আইছো, তুমি আর আমি এক লগে থাকুন না, একটু গল্প গুজব করুন। গল্প গুজব করুন? আমি নতুন বউ, আসে আমার সাথে থাকবে। আসে না? আমি তো তোমার লাগি থাকি। এই একদম না, তুমি আমার লগে থাকবা, আর এক পাওয়া গেলে না কল্লাটা আমি কাটা। খবরদার আসে, তুমি আমার সাথে থাকবা, তুমি চলে যাও। ঠিক আছে, তো তুমি সেটা না বউ, তুমি এরকম বাড়াবাড়ি করতেছো কি লেগা? ইমো নতুন না, হ্যাঁ, ওরা একলা ঘরে ধুয়ে দাও দেবো, ও তো ভয় পেবো। তুমি যাও। হ্যাঁ আরে আমার লগে পাঠিয়ে দাও, আমার সাথে তুমি যাও, আশিক আমার সাথে থাকবে না। আশিক আমার লগে ঘুমাইবো। আশিক আমার সাথে, আমার সাথে থাকবে। তুমি আমার সাথে, আমার সাথে। ও, তোরা দুইজনে মিলে ওরে নিয়ে টানাটানি শুরু করছিস না? আম্মা আমার বাসা, আম্মা আমার মেরে লইতাছে। কে এখন কেমন লাগে? হ্যাঁ, বিয়ে করানোর সময় হুঁশা ছিল না, এখন বুঝ কেমন লাগে? আম্মা আমার বাসা, আম্মা এখন কি করবো কও? কিচ্ছু করতে পারবে না, তোমার আমার সাথে থাকতে হবে এখানে। আচ্ছা অসম্ভব, তুমি আমার লগে থাকবা। আচ্ছা ঠিক আছে আম্মা। এই তোরা একটু থামবি, আমি এটার একটা সমাধান দিতেছি। আসে, ও আম্মা, তুই এক কাম কর, তুই এই দুইটার কারোর লগেই থাকতে পারবি না, তুই বাইরে গাছতলায় যাই থাকবি, যা। আল্লাহ আমার বাঁচাইছে আম্মা, আমি গাছতলায় থাকতে না দিতাম। এই 2 বছর যন্ত্রটা আমি নিতে পারবো না আম্মা, আমি গাছতলা দিয়ে থাকবো। যা, এখন যা, এইটাই তোর শাস্তি। আর শোন, আমার কথা মতো যদি তুই না চলস, তাইলে তোর এই সম্পত্তি থেকে কিচ্ছু দিব না, মনে থাকে জানি। না 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 আম্মা, আমি অহনি যাইতাছি। এই শাপলা, তোর এই কথা আমার সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, তুই মনে করে থাকবে, যা। এই, সব, তুই তোর রুমে যাই ঘুমাবি, আর তুই তোর রুমে ঘুমাবি, খবরদার বাইরে যাবি না।
তুমি কিন্তু ভয় পাইও না, হ্যাঁ? আমি কিন্তু রাস্তা ঠিক আছি, হ্যাঁ? কি হয়েছে হাজবেন্ড? ভয় পাইছো? না, ভয় পাই নাই তো, একটা দুঃস্বপ্ন দেখতেছিলাম। ঘুম কেমন হলো? আমার ভালো হয়েছে, তোমার ঘুম কেমন হয়েছে? অনেক বেশি ভালো হয়েছে। আমি একটু ভয় পাইনি। ভয় পাও নাই? আরে এই তো আমার বউ, হ্যাঁ? মগে কি? পানি। মা বলেছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নি। ও আচ্ছা ঠিক আছে, দাও। মা গো মা, আমার জামাইটার অসুখ হয়েছে তো, তাই না? এই খাওয়ার আগে কেউ ব্রাশ করে না? ঠিক কথা শোনো, দিছো। খালি হাত ধোয়ার পানি দিলে হইব? আমি তোমার লাগে বিরাটের পেস্ট আনছি, তুমি দাঁতটা মাইরে একদম চকচকে করে ফেলো। এই খ্যাত মহিলাটা আবার কই থেকে আসলো? হ্যাঁ, দেখতেই ভালো লাগে না। আচ্ছা শুধু হাতে ব্রাশ ধরিয়ে দিলে হবে? ব্রাশ করিয়ে দিতে হবে। ঠাকুর ঠাকুর, দেখি অনেক ব্রাশ করেছে, রাখো তো। শোনো, তুমি এবার একটু এদিকে আসো, একটু মুখটা ধোবো। খুলি কর তো। আরেকটু দেখি, আমি একটু এই যে এই দিকটা দেখি দেখি। আরে ছাড় তো সিমরি, আমি একটু। আরে আমি তো এটাই বুঝতেছি না, তোমরা দুইজন মিলে এরকম আদর শুরু করছো কি লিগা? আরে এরকম আদর করলে তো আমি একদম মরেই যাবো। ছি হাজবেন্ড, তুমি এসব কি বলছো? শাশুড়ি মা বলেছে যে তোমার সব থেকে বেশি টেক কেয়ার করবে সে তোমার অরিজিনাল ওয়াইফ। আমি চিন্তা করেছি আমি তোমার অনেক বেশি টেক কেয়ার করবো, আর এবারে নাম্বার 1 বউ হবো। এই সেমরি ছাড় তো, এটা করে কি কৌতু? তোমার এমনি টিপে এটা কোনো কথা? আমারে আম্মা কইছে, আমি না তাতেই রাজি হয়েছি। আর আমি তো চাই সবসময় তোমার হাত পা টিপতে, তোমার সেবা যত্ন করতে, কোথাও যেন কোনো কোনো ত্রুটি না থাকে। না না, ভালো ভালো, খুব ভালো। কারণ সরো, আমি একটু বাড়ি যাই। জান, আমি তোমাকে নিজের হাতে যেভাবে হাত ধরে তারপর বাড়ি নিয়ে যাচ্ছি। এই ফ্যামিলিটা কয় কি? হ্যাঁ, আমি আমার স্বামীর বাড়ি পর্যন্ত নিয়ে যাবো। আমি আমার হাজবেন্ডকে বাড়ি পর্যন্ত নিয়ে যাবো। আরে শোনো না, স্বামী স্বামী শোনো, হ্যাঁ। রাস্তাঘাট উঁচা নিচু না, তুমি যদি পড়ে যাও কোথাও, তোমার যদি পাটা ভেঙে যায়, হাতে ছিঁড়েছে, তখন কি হইব গো? আমার তো অনেক কষ্ট হয়েছে। তুমি আমার লগে চলো, আমি তোমার ঠিকঠাক মতো নিয়ে যাবো। এই কি বলে এই গ্রামের অনকনচালের খ্যাত মহিলাটা? কি বলে আমার হাজবেন্ড আমার সাথে? বাবু এই বাড়ি কথা কম কা, বুড়া বেটি কোথাকার, তুমি আমার লগে চলো। আসো বাবু, তুমি আমার সাথে যাবে। আমার বাবু বেঁচে যাবে। আরে ধরো, হাই, আমার হাত ধরে টানাটানি শুরু করছো, হাত ধরে ছিঁড়ে গেলে কি করবো? হ্যাঁ, আর আমি কি পঙ্গু আমার ধরে নিয়ে দিতে হবো? তখন দিলে কেউ লোক আমি যাবো না। দাদা বাবু দাদা, বাবু এই যে আমি তোমার জুতো দেখো। তোমরা দুইজনের আমি সুন্দর মতো করে দিতাছি, কান খুলে শুনে রাখো। আজকের পর থেকে মারামারি ঝগড়াঝাটি সবকিছু বন্ধ। তোমরা দুইজনে মিলা যে নাকি সুন্দর করে আশেকের যত্ন নিতে পারবা, সেই হইবা এই বাড়ির 1 নম্বর বউ। একদম ঠিক কথা বলছো আম্মা। আম্মা, আমি হবো 1 নম্বর বউ, কারণ আমি গ্রামের বউ, আমি সমস্ত কাম পারি, আমি আমার জামাইয়ের সেবা যত্ন করি, ওর সব কথাই তো শুনি, তাই না আম্মা? তো আমি কিও কোন বলছি যে আমি পারবো না? আমিও পারবো। তুমি হইতেছো গ্রামের বউ আর আমি হইতেছি শহরের মডার্ন বউ, তাই আমার সবকিছু ধরন হইতেছে আধুনিক, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আজকের থেকে তাহলে একটা খেলা শুরু হয়ে যাক। মডার্ন বউ বনা গ্রামের বউ, ঠিক আছে? দাও দাও, একটু ডাই দাও। দাও দাও। আম্মা, দেখছেন এটা কি করলো? আপনার পোলা খাওয়ানো সব নষ্ট করে দিলাম। আম্মা, খাবার নষ্ট কোথায় করলাম? এমন ডাল দিয়েছি, খেতেও পারবে, সাঁতারও কাটতে পারবে, এক ঢিলে 2 পাখি। আহা, চুপ করো তো তোমরা দুজন। আজকের থেকে তোরা একজন আরেকজনের সাথে 3 দিন, আগামী 3 দিন কেউ কোনো কথা কবি না। যে যে যার যার কাজ সুন্দর করে করবি। আর ছোট বউ, তুমি কেন আমার পোলার পাতের মধ্যে এরকম ডাইলগুলা ঢাইলা আর খাওয়াটা নষ্ট করলা? আমি কোথায় খাবার নষ্ট করেছি শাশুড়ি মা? কি গো, আমি কি তোমার খাবার নষ্ট করেছি বাবু? না। আচ্ছা, আমি কি তোমার যত্ন একটু কম করি কত? না। বাহ, খুব ভালো। এই, তুইও কান খুলে শুনে রাখ, তুই আজকের থেকে বৈঠক খানায় ঘুমাবি।
যেই পর্যন্ত সেরা বউ নির্বাচন না হইব সেই পর্যন্ত কে তোর সাথে থাকবো এই সিদ্ধান্ত করে। আচ্ছা খাও এখন খা। খাও বাবু খাও। চিনচিন করছে হাই মন তোমায় কাছে চায়, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। ও ভাবি কি যে হয়ে যায়, আমার কি যে হয়ে যায়। এই তোমার কি সমস্যা? দেখতেছিলেন আমি টিকটক করতেছি, এখানে আসছো কেন? না মানে দেখছি যে কি একটা করতেছেন, হ্যাঁ ভাবলাম আমি যাই ভাবির সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলি। মিষ্টি মিষ্টি কথা বলি, ওই দিনের পায়ে পাড়াটা মনে হয় ভালো মতো লাগেনি তাই না? ইস ভাবি ওই কথার মনে কইরো না গো ভাবি, আরেকটু হইলে আমার পাটা খুইলা পড়ে যেত। আমি এখানে টিকটক করতেছিলাম, এটা একটা ইম্পর্টেন্ট কাজ, তোমার ফালতু পেঁচার করার কোনো দরকারই নেই, যাও এখান থেকে। ভাবি যাই বলেন আমাদের আশিক কিন্তু খুবই ভাগ্যবান ছেলে। একবার চিন্তা করে দেখেন একসাথে দুইটা সুন্দরী মেয়ে তার বউ। ইস ভাবি মাঝে মাঝে আমার মনে হয় ওর কপালের সাথে আমার কপালটা একটা জোরে ঘষা মারি গো ভাবি। তাতেও কোনো লাভ হবে না, ওর কপালের সাথে তোমার এই পোড়া কপাল ঘষা মারলেও কোনো লাভ হবে না। তোমাকে আমি একটা বুদ্ধি দেই, এই যে গাছ দেখতেছো, হ্যাঁ এই গাছের সাথে যদি তোমার এই কপালটা তুমি জোরে ঘষা মারো তাহলে এক রাতের মধ্যে তোমার কপাল পুরা পাল্টাই যাবে। যদি বিশ্বাস না হয় তুমি পরীক্ষা করে দেখতে পারো। ভাবি গালি আর কি করে আমার সাথে, গালি আর কি করে। আচ্ছা যাই হোক এগুলা বাদ দিই ভাবি, ওই যে টিকটক করতেছিলেন না, চলেন দেবর ভাবি মিলে একটা টিকটক বানাই। হ্যাঁ এই মনে করেন আপনি হইতেছেন গিয়া হিরোইন আর আমি হইলাম গিয়া ভিলেন। হ্যাঁ আমি আপনার অপহরণ করতে আসছি। তোমার মতো লোকের সাথে আমার টিকটক করার কোনো রুচিই নেই, তুমি রাস্তা মাপতে মাপতে সামনের দিকে ভাগো, না হলে তোমাকে আমি না হলে কি করবেন ভাবি? আমাকে কি করবেন? আমি আপনাকে এখন অপহরণ করে নিয়ে যাবই। চলো কি হলো দেবার? ভয় পেলে না ব্যথা পেলে? আবার আসবো আমার টিকটক করা ডিস্টার্ব করা, আবার এসো। এখন তো এক গালে খামচি মেরেছি, তখন পুরো শরীরে খামচি কেটে দিব। দেখতেছিলাম আমি টিকটক করতেছিলাম। চিনচিন করছে হাই মন তোমার কাছে চাই, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। আরে আসুম না মানে, তুমি আমার একমাত্র শালিকা আর তোমার অভিভাবক বলতে আমি, আর এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর আমি আসুম না? আর বলেন না দুলা ভাই, কি যে ঝামেলার মধ্যে আছি। আর এর মধ্যে আমার শাশুড়ি আম্মা দুই বউকে প্রতিযোগিতা দিছে। কিসের ঝামেলা, কিসের প্রতিযোগিতা? আরে কি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা দিছে নাকি আবার? আরে না দুলা ভাই, দৌড় প্রতিযোগিতা দিলেও তো ভালো হইতো। আমার শাশুড়ি আম্মা আশিক রেখে কত বেশি যত্ন করতে পারে, এই প্রতিযোগিতা দিছে। টেনশন করো না, তুমিই জিতবা। যা যা আমারে আনতে কইছিল সব কিছু আমি ঠিকঠাক মতো নিয়ে আয়া পড়ছি। আর শোনো, এই মতলবালি যেখানে যায় সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপরে যাবো, তুমি কোনো চিন্তা করবা না। আমি যখন আসা পড়ছি সব কিছু ঠিকঠাক করে দিয়ে যাবো। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? কেমন থাকি, তুমি যে ঘটনা ঘটাইছো আমি তো অনেক উৎসাহিত হয়ে যাইতাছি। কি কোন দুলা ভাই? আরে না, একটু মজা করতেছি। তা তোমার ওই মডার্ন বউটা কোথায়? আচ্ছা আচ্ছা দুলা ভাই আছে। দেখো এ বউ কই গেলা? এই তো আমি এখানে, সতীনের দুলা ভাই। হাই। ও তুমি তাইলে আমার সাতবার সতীন? হ্যাঁ জি সতীনের দুলা ভাই। দেখতে তো মাশাআল্লাহ। হ্যাঁ আর তুমি আমার এই শালিকার ঘরে আগুন দেওয়ার সুযোগ পাইলা কিভাবে? আমি কখন আগুন দিলাম? আমি তো শুধু আশিকরে বিয়ে করছি, এখন এর জন্য যদি আপনার শালি নিজের ঘরে নিজে আগুন দেয় আমি কি করব? আচ্ছা ঠিক আছে দুলা ভাই তো অনেক দূর থেকে কষ্ট করে আসছে, আপনি একটু আসেন, বসেন, বসে রেস্ট নেন। বসে রেস্ট নিয়ে তারপর আবার চলে যায়। এই কি কইলি তুই? দুলাভাই যাবো মানে? দুলাভাই মাত্র আসছে, দুলাভাই এখানে থাকবো। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে এত ঝগড়াঝাটি করার কিছু নাই। দুলা ভাই আসছে, 10 থেকে 15 দিন লাগলে 20 দিন থাকবো, কোনো সমস্যা নাই। এটা নিয়ে আমি কোনো ঝগড়াঝাটি চাই না। আশিক, তোমার এই বউরে আমার সাথে হিসাব কিতাব করে কথা বলতে বলবা।
আমি কিন্তু যেমনি নরম আবার ঠিক সেরকম গরম। থাক থাক দুলা ভাই, এত গরম হয়ে কাজ নাই। আমি আপনার চেয়ার এনে দিচ্ছি, আপনি বসেন ঠান্ডা মাথা। আমার আমার বউটা কিন্তু খারাপ খারাপ না। এর আনছো? আরে না না, কেউ ওর ফালাই দেয়নি, আমি তো নিজে ইচ্ছা করে পড়ছি। আয় হায় রে দুলা ভাই, আপনার কি মাথাটা কি ভাঙে গেছে? এই মাথা ভাঙার সমস্যা কি? রক্তি লিঙ্গে লাগলে পরে জোরে লাগাই দিব। ও দুলা ভাই, আপনি অনেক দূর থেকে কষ্ট করে আসছেন তো, দেন দেন ব্যাগটা দেন। এই নাও, যাও ভেতরে নিয়ে যাও, নিয়ে শরবত খাও, স্যালাইন খাও। দুলা ভাই আপনি যান, ভেতরে যান, যাও তুমি নিয়ে যাও। এই এটা তুমি কাজ করছো? হ্যাঁ এই তুমি চিল্লাও কেন? হ্যাঁ, এতদিন পর দুলা ভাই একটু মজা করবো না? মজা করবো না, যদি মাথাটা ফাইটে যেত কি হইতো? সবসময় খালি দুষ্টামি করে। আসো। অল্প লেঙ্গা ভাঙে নাই, এই মেয়ে তো খুব ডেঞ্জার আছে। আচ্ছা দুলা ভাই, আপনারও তো সমস্যা আছে, আপনারা এত বকর করতে কি বলছে? এত বেশি কথা না বলি শোনো। কই আমি এবার এত কথা কইলাম? এই শোনো, তোমার ছোট বউ কিন্তু আসলেই বিয়াদব। আর কি আসতে তুমি ওরে কাও বিয়াদবি না করতে। আর বিয়াদবি করার সুযোগই পাইব না। এই নাও, যা যা আনতে কইছিলা তাই নিয়ে আইছি, শুধুমাত্র আগুনটা জ্বালাই আনবা। ব্যাগের মধ্যে কি দেখি? না, তোমার দেখানোর দরকার নেই, তুমি কালকে সকালেই দেখো। তা কাল সকাল হইলেই টের পাইবা। আমার এখন সময় নাই, আমি যাইগা। দুলা ভাই আপনি এত তাড়াতাড়ি চলে যাবেন কি লিগা? মাঝে তো ব্যথা পাইছেন, আজকে থাকেন, ভালো মন্দ খাওয়া দাওয়া করেন, কালকে দেন। আরে ভাই, আমার মেলা কাজ আছে বাড়িতে, তোমার এখানে থাকার মতো সময় বা সুযোগ কোনোটাই আমার নাই। আচ্ছা তুমি দুলা ভাই আরে দে। হ্যাঁ, আপনি আবার কোন সময় মাথা ঝুললে বুঝে যায়। এই ফোন আসেন দুলা, আসেন। হ্যাঁ ঠিক আছে, আসি শালিকা। আসেন দুলা ভাই, আসেন। বেশি কথা বললেন দুলা ভাই, তাহলে আবার সমস্যা। কাল সকাল হলে আমি এই বাড়িতে আগুন ধরাই দিব। কি লম্বা দুই বই তো বড়াকে বসে কি সমস্যা কি বুঝতে না? কিছুই তো বুঝতেছি না, এই কোন সময় থেকে যে দুইজনে ঘরের মধ্যে দরজা দিছে, এখনো দরজা খুলে না। আয় হায় রে ইমো ওরে বাবা রে! ব্যথা হইতো। মাগো আমা, ও ওইসব কি পড়ছে? এতই সোজা না? আমার মতো এইসব ড্রেস পরলে তুই এত মডার্ন সাজতে পারবি? জীবনেও পারবি না। এত সোজা না, জীবনেও পারবি না তুই। তো কি হইছে? গ্রামের বউ সাজে কি এত সোজা নাকি? তুই তো পড়ে গেলি একটু আগে। তুই নিজের চেহারা নেই দেখছস? দেখছো আয়না চেহারায় কেমন লাগতেছে? বস্তি খেত। হ্যাঁ, আমি আমার চেহারা দেখছি, তুই দেখছস? তোর তো ফকিনি লাগতেছে। এই তোরা দুইটা কি শুরু করলি? হ্যাঁ, আর তোরা এইসব কি পিনছ? ছোট বউ, তোমারে কিন্তু ফাইন লাগতাছে। হ্যাঁ, কিন্তু বড় বউ, তুমি এইসব কি পিনছ? তোমারে তো কেমন জানি দেখা যাইতাছে। হ্যাঁ, আম্মা, আমি এই জামা পিনছি একমাত্র আপনার ফুলারে পাগল করবার লাগা, যাতে ও আমারে দেখা পাগল হয়ে যায়। কি আশা, কি শখ! আমি বেঁচে থাকতে তোরে আশা জীবনেও পূরণ হবে না। আমার হাজবেন্ড আমার। আরে ধুর, এইবার তো আম্মা আমি দেখতেছি সত্যি পাগল হয়ে যামুগা। মানে দুই বিয়া করে যে আমি কি জানার মধ্যে আছি সেটা আমি তোমারে বুঝাইতে পারবো না। তোমার পাগল হতে হবে না হাবি, আমি আছি না, তুমি শুধু আমার সাথে থাকবা। এই আশিক, তুমি আমার লগেই থাকবা। তোমার কে ধরতে আসে? আমি তোর হাতটা ভেঙে ফেলবো। আর তুমি আমার সাথে থাকবা। আরে বাবারে, আরে মামা, আল্লাহ গো, না, আমি এই বাড়িতে থাকবো না। ধর আমি কি হইলো? আমার জামাই আমার জামাই ধরে। তোরা দুটা থামবি নাকি? হ্যাঁ, আমার তো বাইরে এসে যাবো।
ফাজিলের করা ফাজিল গুলা পালাই আমার শেষ করলো। আল্লাহ, কিসে পাল্লাই করলাম আমি? ওই খারা, কিছু কবি? হ, তোর কাছে একটা বিচার দেওয়ার আছে। বিচার? কার বিচার? তোর বউ আমার আহত করছে। তোরে আহত করছে? হ্যাঁ। কেমনে? তোর ছোট বউ আসলে একটা ফাজিল মাইয়া। আমি সুন্দর করে জিজ্ঞেস করলাম, ভাবি আপনি কেমন আছেন? সে কোনো উত্তর না দিয়া সোজা আমার গালে খামসায় দিচ্ছে। কামছি দিছে? হ্যাঁ, এই দেখ খামসায় কি করছে। এখন তো আমার বিয়ে হইব না, এই চেহারা লয়ে তো কেউ আমার বিয়েই দিব না। তো তোর কাছে যদি কেউ বিয়া না বয় তাহলে আমি কি করতে পারি? কি করতে পারি মানে? তোর বউরে তুই বিচার করবি? আমি আমার বউরে যে শাসন করবো? হ্যাঁ। আল্লাহর পুত। আরে আমার বউই তো আমার শাসন করে। হ্যাঁ, দুই বউ নিয়ে আমি এমনি অনেক ঝামেলার মধ্যে আছি, এসব ফাও পেছাল আমার লগে পারতে না। সরদা শোন দোস্ত, এত কিছু আমি বুঝি না। তুই যদি তোর বউরে শাসন করতে না পারস তাইলে কিন্তু আমি শাসন করব। তুই শাসন করবি আমার বউরে? হ্যাঁ। তুই আমার বউরে শাসন করবি না? আমার বউরে তুই শাসন করবি? আমার বউরে তুই শাসন করবি? ভালোই মনে কিন্তু ভালোই মনে কিন্তু কই দিবা তুই। আমার বউরে শাসন করবি? আমার বউরে শাসন করবি না? শাসন করবি আমার বউরে? হ্যাঁ, একবারে পিঠা তক্ত তুলে ফেলা। শালা শালা, ওই আমার বউরে শাসন করবি? আমার বউ, আমার বেঈমান বন্ধু তুই। তোর আল্লাহর গজব পড়বো তোর উপরে। আজ একটা ঠাড়া পড়বো তোর বুকের মধ্যে। আমার বউয়ের লেগা বন্ধুরে মারে। আমার বুঝ শালা। কি কইছ? হ্যাঁ, আমার বউ ছাড়ো। একবারে জুতা দিয়ে বাইরে। আমার গজব পড়বো তোর উপরে। আবার কথা কর। হুকুম না। আমার বউয়ের লেগা বন্ধুরে মারে। বেঈমান, হারামখোর। আল্লাহ গজব পড়বো তোর উপরে। তুমি সাগর নীলিমানো, তুমি মেঘের পরশানো, তুমি শুধু আমারই ঝর্ণা আয়না, তুমি হৃদয়ের আয়না। এই কি সমস্যা? তুমি আমার হাত থেকে ফোন নিয়ে নিলা কেন? আমি টিকটক করতেছি, তুমি দেখতেছিলা না? ডিস্টার্ব করলা কেন? তুমি শরীরে মারলে কি লিগা? আমি কাউকে মারি নাই, খামচি দিছি। সে আমার হাত ধরতে আসছিল, আমি কি বসে থাকবো? তোমার হাত ধরতে আসছে, তুমি ঘরে চলে যেতা। তুমি ওরে মারলা কি লিগা? মেরেছি, বেশ করেছি, তাতে কি হয়েছে? দেখো ইমু, এগুলা কিন্তু ঠিক না। তুমি সোহেলকে মারলা, কালকে দুলাবে আসছে, তালে ব্যথা দিলা, ব্যথাটা কালকে রাত্রে বেলায় চলে গেছে। মানে এইভাবে যদি চলতে থাকে তুমি তো এই বাড়িতে থাকতে পারবা না। না থাকতে পারলে না থাকতে পারবো, আমার তো কোনো অসুবিধা নেই। তুমি তোমার এই গেউগুত ছাপলাকে নিয়ে থাকো, আমার ফোন ফেরত দাও। সাপলারি না থাকবো মানে? তুমি থাকবা না? তোমার যদি খুব বেশি অসুবিধা হয় তাহলে থাকবো না। আমাকে বিয়ে করে যখন এই বাড়িতে এনেছিলে তোমার খেয়াল ছিল না? আমার সবকিছু খেয়াল ছিল, আমার সবকিছু খেয়াল ছিল। আমি ভাবছিলাম এই বাড়িতে আসার পর তুমি সবার সাথে মিলমিশ করে চলবা, কারোর সাথে ঝগড়াঝাটি করবা না। এই ঝগড়া কি শুধু আমি একা করি? তোমার ওই গেউগুত ছাপলা কিছু করে না? আমার ফোন ফেরত দাও, আমার ফোন ফেরত দাও। ঠিক আছে, থাকো তুমি তোমার মতো, আমার কোনো কিছু জিজ্ঞেস করতে আসো। জিজ্ঞেস করতে যাবও না। আমি আমার নিজেকে কারোর জন্য পরিবর্তন করতে পারবো না। একবার শাড়ি পরে যে উষ্টা আমি খেয়েছি, বাবারে বাবা, আমার সারা জীবনের শিক্ষা হয়ে গেছে। আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না। আমি যেমন আছি সেরকমই থাকবো। তুমি সাগর নীলিমানো, তুমি মেঘের পরশানো, ন কোনো পাহাড়ি ঝর্ণা আয়না, তুমি হৃদয়ের আয়না। তো করে আমি কইছিলাম আশিকের যত্নে যে ফার্স্ট হবি হে হবি এবারে সেরা বউ। গ্রামের বউ বনাম মডার্ন, কিন্তু এখন তো দেখতেছি দুইজনই মডার্ন বউ সাজানোর চেষ্টায় আছে। আমি আবার কখন মডার্ন বউ সাজার চেষ্টা করলাম? আর তাছাড়া আজকে সকালবেলা আমি শাড়ি পরে যে ব্যথাটা পেয়েছি, কখনো শাড়ি পরবো না। শাড়ি পরতে জানলে তো পরবি, তাই না? তুই এত বেশি কথা বলস কেন? জঙ্গলি ভূত, নিজের কোনো যোগ্যতা নেই, আমার দেখা দেখি মডার্ন সাজার চেষ্টা করে, আবার বেশি বেশি কথা। এই শোন, আমি 100 বার সাজবো। তুই এই মডার্ন জামা কাপড় পরে আমার স্বামীর মাথা দেখাইছিস, তো আমি পরুম না? আমার যখন ইচ্ছা হইব তখন আমি পরুম। কিছু পরেও লাভ নেই, কারণ তুই কখনো আমার মতো স্টাইলিশ হতে পারবি না। তাছাড়া নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? তুই দেখছিস তোর চেহারা? এই আশিকরে দুপুরবেলা গোসলের পানি দিছিল কে? আমি 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 দিয়েছি মা। আম্মা, আমি ওর গা হাত পা সুন্দর করে কসলা দিচ্ছি।
আর খাওয়ানটা দিছিল কিরা? সেইটাও আমি দিছি মা। মা, আম্মা শোনেন, রান্নাটা আমি করছি, খালি খাওয়ান দিলেই হয় না, রান্নাও শিখা লাগে। ভালো তো। তো এইরকম করেই তো দুইজনে যদি মিলমিশ করে থাকো তাইলেই তো ভালো। তো এই যে সমস্যা কোথায়? ছি মা, আপনি এসব কি বলছেন? ওর মতো জঙ্গলি গৃহভূত খ্যাটটার সাথে আমার মতো একটা স্টাইলিশ মেয়ে মিলেমিশে, এটা অসম্ভব মা, কোনো সম্ভব। তুই জঙ্গলিভূত কারে কইলি? হ্যাঁ, ঢাকা থেকে উইরা এসে আমার সংসারটা নষ্ট করতেছস, আমার জঙ্গলিভূত কস। এই শাপলা, চুপ থাক। ওর মুখটা সেলাই করে দিতে হবে মা, তাছাড়া ও কখনো সোজা হবে না। আই না, আমার মুখে সেলাই করতে হয়, তোর মুখ একদম আমি সেলাই করে দিব। চুপ, একদম চুপ। তুই চুপ, তুই একদম চুপ, তুই কোনো কথা বলবি না। তুই কি করলি? মা, আপনি আমার গায়ে হাত তুললেন। হ্যাঁ মানলাম। বড় গো সম্মান করতে পারস না? হ্যাঁ, আবার গায়ে হাত তুলতাইছে, তো বড় সাহস। আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি, আপনি শুধু এই জঙ্গলি গৃহভূত শাপলার পক্ষ নিয়ে কথা বলেছেন। আমার পক্ষে তো কখনো কোনো কথা বলেননি। আমার কি দোষ? আপনার ছেলে আশিকি তো আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, তাহলে সবাই মিলে আপনারা আমার সাথে এরকম কেন করছেন? অনেক হয়েছে, আমি আজকে এই মুহূর্তে এখন এই বাসা থেকে চলে যাব, থাকবো না। এই মোশন, এদিকে আয়। আম্মা শুনেন, আপনার কোনো যাওয়ানোর দরকার নাই, ঢং করতেছে, একটু পর দেখবেন ঠিকই চলে আসছে। বসেন তো আম্মা, বসেন তো, বসেন। এই বউ, কি কি ব্যাপার? তুমি এত রাইতে কই যাইতেছো? আজকে তোমার মা আমার গায়ে হাত তুলছে, আমি বাড়ি থেকে যাইতেছি। আম্মাই তোমার মারছে কেন? কেন আবার? আমি তার সাথে তর্ক করছি, ছাপলার গায়ে হাত তুলছি, আর আমি এসব তোমার কইতেছি কেন? তোমার তো কয়ে লাভ নাই, ছাড়ো। আরে আবার কথা শোনো না বউ, রাগ করো না। আমি আমি আম্মার হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি। মানে আমি না একটা যন্ত্রণার মধ্যে আছি। মানে তোমরা দুই সতীন যেভাবে ঝগড়াঝাটি শুরু করছো না, আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে যাইতেছে। এরকম ভাবে যদি চলতে থাকে আমার এই বাড়ি ছেড়ে না তুলে দিতে হইব। তোমার কোথাও যেতে হবে না, এই বাড়ি ছেড়ে আমিই চলে যাব। তুমি তো আমার উপকারই করতে আসছিলা। বাবা মা মরা ইতিম একটা মেয়ে আমি, মামা আমাকে নিহাতি বদ একটা লোকের কাছে বিয়ে দিয়ে দিতেছিল। তুমি আমাকে বিয়ে করে অনেক উপকার করছো, আর কোনো উপকার করতে হবে না, আমাকে আচ্ছা ছাড়ো। শোনো, এত রাগ করলে তো হয় না। আম্মা না হয় তোমার গায়ে হাত তুলছে, সে তো তোমার মায়ের মতো, তাই না? তোমার মা যদি তোমার গায়ে হাত তুলতো, তাহলে কি তুমি রাগ করে বাড়ি ছেড়ে চলে দিতা? কষ্ট নিও না, আমি আম্মারে বুঝাই কম। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ সোহেল। কি হয়েছে সোহেল, তুই কাঁদতেছিস কি লিগা? আচ্ছা ঠিক আছে তুই থাক, আমি এখনই আইতেছি। বউ তুমি কাইন্দো না। হ্যাঁ, আমি খালি বাজারে যামু আর আমু, একটু সোহেলের কাছে যাইতে হবো। আমার কথা কি কইতেছি আমি তোমার শোনো নাই? তুমি এখন ঘরে যাও, আম্মার আইয়া এরপর আমি কথা কইতেছি। তুমি যাও, ঘরে যাও। আয়ো আমার লগে, আয়ো যাও। না তো, এই ঘরেও তো নাই। এত রাতের মেয়েরা বাইরে যাইতে দেওয়াটা ঠিক হয়নি, ও তো বিপদে পড়বো। আম্মা, ওই যে দেখেন লাগেজটা এখানে আছে, কোথাও যায়নি, একটু রং ঢং করতে বাইরে গেছে, দেখবেন ঠিকই চলে আসছে একটু পর। ওই যে দেখেন। আরে মা, আমার না ভুল হয়ে গেছে, তোর গায়ে হাত দেওয়াটা আমার উচিত হয়নি। আপনার কোনো ভুল হয়নি, দোষ করলে আপনি তো শাসন করবেন না। আহারে, মোর সোনার সংসারে অশান্তি কইরা এখন কত রং ঢঙের কথা কইতেছে। শাপলা, তুই একটু চুপ থাক। ও তো চুপ থাকতে পারে না, চুপ থাকতে পারলে তো এখন এত কথা বলতে আসতো না মা। এই তুই কি কইতেছিস? আমি চুপ থাকতে পারি না? চুপ কেমনে থাকতে দেখি তুই শিখাবি আমারে? আমি কি কিছু বুঝি না? তুই আমার শাশুড়ির পাম দিয়া শাশুড়ির মন পাওয়ানোর চেষ্টা করতেছিস, এটা আমি খুব ভালো করে জানি। তুই যদি এত বুঝতি তাহলে এখন আর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসতি না। এই তোরা একটু থামবি? হ্যাঁ, আমার মা, আমার কি হইছে? আমার কেমন জানি লাগতেছে। এমন করতেছিস কেন মা?
এ আম্মা কি হইছে? আম্মা আম্মা শোন তো, আমার শোয়াই দে। আম্মা একটু শোন, দেখি দেখি কি হইছে আম্মা? আপা এমন অস্ত্র করতেছে কেন? হ্যাঁ এই কি হইছে আম্মা? মার মনে প্রেশার উঠছে। আসে কই কই গেছে? ও তো বাজারে গেল। হাই রে, এখন তো আমার ডাক্তারের কাছে নিতে হবে। এখন কি করি? আচ্ছা প্রেশার উঠলে কি করতে হয়, কি ওষুধ খাওয়াইতে হয়? তুই এত টেনশন করিস না। আচ্ছা আমি ইউটিউবে দেখছি তেঁতুলের রস খেলে না আমি প্রেশার নেমে যায়। বাসে কি তেঁতুল আছে? ও হ হ, আমার রুমে আছে, তুই দেখ না। আমার দেখ আমি আনছি। হ্যাঁ আরেকটু আম্মা, আম্মা আম্মা, আরেকটু দেখি আম্মা। আম্মা এখন কি একটু ভালো লাগছে? এখন একটু ভালো লাগতেছে মা? আমি এখন ঠিক আছি মা। আমি তোমার রেখে কোথাও যাবো না। আমি তোমার সাথেই থাকবো মা। তোমরা দুজনে আমার সংসারটারে হাসি খুশি বানায় রাখতে পারবে না মা? অবশ্যই পারবো মা। পারো আম্মা। আম্মা আম্মা তোমার কি হয়েছে আম্মা? কি হয়েছে আম্মা, কি হয়েছে? আরে আমার হঠাৎ করে প্রেশারটা বাইরে গেছিল, তারপরে এই মজুদি আজকে না থাকতো আমরা তো বাঁচাইতেই পারতাম না। না না, আমি একা কিছুই করিনি। শাপলাপা যদি না থাকতো আমি একা কোনো সাহসী পেতাম না। বাবা রে, তুই খুব ভালো দুইটা মাইয়া বিয়া করছো রে বাবা। ওরা খুব ভালো মাইয়া। আজকের থেকে ওরা দুইজন আমার মাইয়া। আর বাবা তোর একটা কথা তুই বাবা, তুই ওগুলো খারাপ ব্যবহার করিস না। ওগুলো তুই সবসময় আদর দিয়ে রাখিস। ওরা আমার কথা দিছে, ওরা আর কোনোদিন ঝগড়াঝাটি করবো না, ওরা মিলেমিশ করে থাকবো। আম্মা সত্যি কইতাছে? সত্যি কইতেছি। সত্যি বলতেছি। সেরা বইয়ের প্রতিযোগিতায় ওরা দুইজনই আমার মন জিতে নিছে রে বাবা। তোরা ভাগা।